নমস্কার। হুজুগে পাগল বাঙালি 15 দিন, 1 মাস, 1 সপ্তাহ যা ঘটে যায় তাই নিয়েই ব্যস্ত থাকে। সবকিছু ভুলে যায় অতীত। আবার আজ যা ঘটছে 15 দিন 20 দিন বাদে আবার সব ভুলে যাবে। আবার নতুন কোনো ইস্যু। কি হবে? 4 মে হাওয়া খুবই গরম, গ্রীষ্মের দাবদাহ, তার সঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ভোট অনিশ্চয়তার উৎসব। রাজনৈতিক নেতাদের দৌড়ঝাঁপের শেষ নেই। মাঠে নেমে পড়েছে ঘর গোছানোর প্রচেষ্টায়। বদলে যাচ্ছে সমীকরণ, পলিটিক্যাল গ্রামার মুহূর্তে মুহূর্তে পাল্টে যাচ্ছে। একে অপরকে দোষারোপের খেলা। নিজেদের ভোট ব্যাংক ধরে রাখার প্রচেষ্টায় মরিয়ার সব দল। ধর্মীয় বিভাজন যেন তুরুপের তাস। বাম শূন্য, বামের ভোট রামে। তারপর হাজারো জুজু, সিএ, এরপর এসআইআর, তারপর কি এনআরসি। পশ্চিমবঙ্গের বাঙালিরা দিশেহারা প্রত্যাবর্তন আর পরিবর্তনের দ্বন্দ্বে। 34 বছরের বাম জামানায় সেকুলারিজম শব্দটা আজ গালাগালিতে পরিণত হয়েছে। সেকুলারিজমের মধ্যে প্রশ্ন থেকে যায়। কথাগুলো শুনতে হয়তো খুব খারাপ লাগতে পারে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সেকুলার প্রমাণের চেষ্টায় কেউ কেউ রাস্তায় গোমাংস খেয়ে দেখিয়েছেন, অপরদিকে কেউ কিন্তু শূকরের মাংস খেয়ে দেখাননি। এখানেই তো বিভাজন রন্ধ্রে রন্ধ্রে। কিন্তু হাওয়া খুবই বেসামাল। বাঙালিরা হাওয়ায় গা ভাসিয়েছে। সরকারি ও বিরোধী দলের ভোট ব্যাংক, ভোটের ব্যবধান ক্রমশ কমছে। 5-6% থেকে 2-3 শতাংশে এসে পৌঁছিয়েছে 2021 থেকে 2024-এর ভোটে। জনগণ কাকে বিশ্বাস করবে? আপনার ভোট চুরি হয়ে যাবে না তো? 4 মের পরে, ভোটের আগের কথা বলছি না, 4 মের পরে আপনার ভোট চুরি হয়ে যাবে না তো? ভোটে জিতেই দলবদল, ঘর গোছানোর প্রচেষ্টা, এক্কা দোক্কা, এসব ভেবে আর কি হবে? আপনাকে ভোটটা দিতে হবে। শুধু ঈশ্বরের কাছে আশা করতে হবে 4 মের পরে আপনার ভোটটা যেন বিক্রি হয়ে না যায়। মির্জাফর, বিভীষণ এগুলি চেনা শব্দ, যে যাকেই বলুক। ওই যে থুতু ওপরের দিকে ফেললে নিজের গায়েই পড়ে। এজন্য মির্জাফর, বিভীষণ গালাগালি নয়, রাজনীতিতে মধুর বিশেষণ, মিষ্টি শব্দ। যাত্রা দেখেছেন? ভিলেনকে জুতোর মালা পরানো হতো, সেটা কিন্তু অপমান নয়, সেটা ভিলেনের উপহার। যাই হোক, সমর্থন তো আপনাকে আমাকে কাউকে না কাউকে করতেই হবে। নেতারা না জলের গভীরতা মাপে, তারপর জল যেদিকে গড়ায় নেতারাও সেদিকে গড়ায়। রেজাল্ট বেরোনোর পরে ভোটটা চুরি না হলেই হয়। চৌসার যুদ্ধে সম্রাট হুমায়ুন শেরশাহর কাছে পরাজিত হয়েছিলেন। তখন তার 3 ভাই তাকে সাহায্য করেননি। 3 ভাই মানে সম্রাট বাবরের অপর 3 ছেলে হুমায়ুন ছাড়া, ওই 3 ভাই তার দাদাকে সাহায্য করেনি। আরো 2 ভাই দাদাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। ছোট ভাই যে দাদাকে বাঁচাতে চেয়েছিল, সে ভাইকেও তারা মেরে ফেলেছিল। মির্জাফর, বিভীষণ এগুলো চেনা শব্দ। যে যাকে তাকেই মির্জাফর, বিভীষণ এগুলো বিশেষণেই দিতেই থাকে। এজন্য রাজনীতিতে মির্জাফর, বিভীষণ এগুলি মধুর বিশেষণ, মিষ্টি বাক্য, মিষ্টি শব্দ। হাওয়া, পাল্টি খাওয়া, স্রোতে গা ভাসানো, এগুলি তো রাজনীতির অঙ্গ। এসব ভেবে লাভ নেই। আপনার পছন্দের প্রার্থীকে, পছন্দের দলকে ভালোবেসে ভোটটা দিন। স্বাধীন ভারতবর্ষের গণতন্ত্রে এইটুকুই কাম্য। যে সরকার আসুক, আপনার আমার সন্তান পরিবার যেন দুধে ভাতে থাকে, এটুকুই কাম্য। দেখা হবে অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। লাভ ইন্ডিয়া, লাভ বেঙ্গল।